গাজলে ভোট প্রচারে আসলেন অদিতি মুন্সি। তিনি গাজলের মাজরা অঞ্চলের আগমপুর এলাকায় ভোট প্রচার করেন এবং একটি পথসভা করেন। প্রথমে আগমপুর এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন, পাশাপাশি একটি পথসভাও করেন। সিএ সহ বিজেপি নেতা কর্মীদেরকে এক হাত নিয়ে তিনি বললেন, এই মালদার জন্য বিজেপি সরকার কি কাজ করেছে? তাদের এমএলএ এমপি রয়েছে, গত 5 বছরে কোনো কাজ করেছে কি? এমনই অভিযোগ তুললেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই প্রচারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদিতি মুন্সি। এছাড়াও উপস্থিত ছিলেন 7 নম্বর মালদহ উত্তর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসঙ্গ বন্দ্যোপাধ্যায়, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, রাজকুমার সরকার, স্থানীয় তৃণমূল নেতা ছবি লাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। 2023 সাল পর্যন্ত একটা সিরিয়ালে অভিনয় করতাম গুড্ডি বলে, সেখানে তুমি যখন টেলি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেই মঞ্চে উনি গান করেছিলেন তারপরে, এবং একই রকম ভাবে মুগ্ধ হয়েছিলাম ওনার গান শুনে। তো আজও সেটা খুব এখানে কিছুই ব্যবস্থা সেরকম ছিল না গান গাওয়ার মতন। উনি অত্যন্ত বড় মাপের শিল্পী এবং উঁচু মানের মানুষ বলে সবার জন্য এক কয়েক গিয়েছেন, তাতেই মানুষ মুগ্ধ হয়ে গেছে। আমি সরাসরি এইখানটাই আসছি যে শিল্পী, তার শিল্পী সত্তা, এই সংস্কৃতি একমাত্র বাংলাতেই আপনি খুঁজে পাবেন। বিজেপি বাংলাকে সম্মান করে না, বাংলার শিল্পীদের সম্মান করে না। বিজেপি একটা বিশেষ ন্যারেটিভ তৈরি করে, বিভাজনের রাজনীতি। বাংলা বারবার বুঝিয়েছে যেটা চলবে না। গতবার 2021 সময় যেবার উনিও বিধায়ক হয়েছেন, কি বলেছিল? 200 পার, ঠিক 200টা ঠিক বলতে পারে না এখন। আর ওদের ওই দিল্লি মেজারের কথা ছিল, এখানকার লোকজনের কথা কিরকম বিগড়ে গেছে, ওরাও 200 করছিল। কত হয়েছিল? 80 পেরোয়নি। ফর্মুলাটা আমি বলছি, শুনে নিন আমার থেকে। ওদের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে, গত বছর ছিল। ওরা জানতো 70-80 থামবে, তাই 70-80কে সবসময় দেখবেন 20 দিয়ে যোগ করে রাউন্ড ফিগারে নিয়ে যাবে। 70 হলে 30, 80 হলে 20 যোগ করে নেবে, দিয়ে ডাবল করে দেবে। এবার কি বলছে মাননীয় প্রধানমন্ত্রী? কি বলছেন? 400 পার। আমি বলছি সংখ্যাটা কত হবে শুনে নিন। 170 থেকে 180তে আটকে যাবে। কেরল 0, তামিলনাড়ু 0, গুজরাটে একটু আগেই পড়ছিলাম একটা নিউজে, অবস্থা খারাপ হয়ে গেছে। কর্ণাটকে 5-এ নেমে আসবে, তেলেঙ্গানা নেই, দিল্লি নেই, পাঞ্জাব নেই, বেঙ্গল নেই। কোথেকে সংখ্যা আনবেন? ম্যাজিক, হাওয়া থেকে সংখ্যা আনবেন? ওই বুজরুকিটা বোঝা যাচ্ছে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে 2019-এর আগে কংগ্রেসও জিতেছিল, লোকসভায় ফল আসেনি। বিজেপি সেই দশাই এবার হতে যাচ্ছে। 200 তো পার করে দেখান, 400 অনেক পরের কথা। বিজেপি সরকার আসছে না কেন্দ্রে। নরেন্দ্র মোদী, অমিত শাহ জমিদারির দিন শেষ, আপনি জেনে রাখুন। তানাশাহি চলছে। এটা মনে রাখবেন যে 1793 সালে ব্রিটিশরা ভারতবর্ষ তৈরি করেছিল একটা ব্যবস্থা, চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা, যার মাধ্যমে তৈরি হয়েছিল জমিদার। 1955 সালে জমিদারি অ্যাবলিশন অ্যাক্টে জমিদার প্রথা অবলুপ্ত হয়ে গেছে। সুখ বলে আমার কৃষ্ণ বাসি করে বলে আমার কৃষ্ণ বাসি করে ছড়ি বলে সত্যবতী বলে রাধা মিঠাই ছড়ি
বলে সত্য বটে, বলে রাধা নাম লুলে তাই জীবন। বৃন্দাবন বিলাসিনী ঠাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী।